আপনারা দেখেন, দেখতে থাকুন আপনারা, দেখেছেন জিয়াগাছ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে আবারও চলে এসেছি। দেখতে থাকুন। আমি না ভালো করে ভিডিও করবে। কাকা মোবাইল তাহলে ভিডিও করার লাগে প্রসঞ্জিৎ কাকা। হ্যাঁ দেখতে থাকুন আপনারা। দেখেন কই কই সব আসেন আসেন, দেখেন সবার দেখার লাগি তো দাঁড়াইলাম আমি। মারাক্ত এরা নড়াচড়া বস্তুর প্রতি ভালো করে লাইট করো, তাহলে দেখতে পাবে সব। এই দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, এটাকে বলা হয় আমরা গ্রাম্য ভাষায়। এটা হচ্ছে গহামা খরিস। এই মারাত্মক ভয়ঙ্কর সাপ, এই সাপ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। এটা মারাত্মক সাপ। আজকে 2 জানুয়ারি দেখছেন জিয়াগাছ থানার অন্তর্গত নারায়ণপুর থেকে একটি বিরাট সাইজের একটি গোখরো সাপ উদ্ধার করা হলো। দেখতে থাকুন আপনারা। এই দেখুন, দেখুন লেজ কাটা হয় অনেক কারণে। এই দেখেন, আমি না ভিডিও করছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। দেখতে থাকুন আপনারা, মারাত্মক ভয়ঙ্কর সাপ। দেখুন এটার ইউ চিহ্ন দেখে বোঝা যায় এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বা খরিস সাপ যাকে বলা হয় আমরা বলি। এ খুব শান্তশিষ্ট স্বভাবের, মানুষ যেখানে থাকে সেখানেই থাকে। এটি মারাত্মক সাপ। দেখলেন আপনারা, এই দেখেন। আর বেশি বিলম্ব করছি না, খুব মারাত্মক সাপ। দেখতে থাকুন, আমি সাপটাকে কোটোবন্দি করে নিচ্ছি। দেখুন আপনারা, এই ভয়ঙ্কর সাপ। দেখতে থাকুন আপনারা। একটি সতর্কমূলক ভিডিও দিচ্ছি। ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে ওঝাগুনি কবিরাজের কাছে যান, যার পরে বেঁচে যায়, এ ধরনের গল্প অনেকই আছে আপনাদের কাছে। এখান দ্বারা তো ঘটনা হচ্ছে, এই যে প্রাপ্তবয়স্ক সাপ, এটা এই সাপটিতে যদি 100 খানা বাইট করে, তার মধ্যে 60 খানা হবে ডাই বাইট। আপনাকে কামড়াবে, রক্ত বেরোবে, ফুটো হবে, অবশ্যই বিষ দিবে না। আর অন্য যে সমস্ত সাপ আছে, যেমন রাসেল ভাইপার, তারপর মনোটেড কোবরা, তারপরে আপনার আরেকটা যে সাপ মাত্র আছে সাইলেন্ট কিলার, যেটা হচ্ছে আপনার কালচিতি বা ডোমনা চিতি বলে। এই সাপগুলো যদি কামড় দেয় 100% বিষ দিয়ে দিবে। তাহলে যদি মনে করেন আপনারা কি হ্যাঁ পাড়ার একজনকে কামড়াইছিল, অমুক জায়গার কবিরাজ গাছ নিয়েছে, ঝাড়িয়ে নিয়েছে, ভালো হয়েছে, কিন্তু সত্যিকারই কামড় দিয়েছে, তাতে বিষ দেয়নি, কারণে ঝাড়ফুঁক দিয়ে সেটা ভালো হয়ে গেল। যদি না যেত কবিরাজের কাছে, তাও আপনার ভালো হয়ে যেত। কিন্তু ঘটনা হচ্ছে, এই ধরনের সাপ যদি 100% যদি আপনাকে বিষ দিয়ে দেয়, তাহলে নিশ্চিত আপনার মৃত্যু হবে। তাহলে আপনারা ওঝাগুনো ফাঁকরে কোনো সময়কার জন্য পড়বেন না, ফাঁকরে পড়বেন না, থাকবেন। আর একটা ভিডিও হচ্ছে
সেটা হচ্ছে আপনারা সে সাপ যদি কামড় দেয় ওকে হাঁটা চলা করাবেন না, চ্যাংদোলা করে তুলে 4 চাকা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে যাবেন যাতে জার্কিং না হয়, সেইভাবে আপনারা নিয়ে যাবেন। পেশেন্ট 100 মিনিটের মধ্যে বেঁচে যাবেন। তাই আর একটা কথা বলি, একবেলা পেটে কম খান, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন। আগামীতে ভবিষ্যৎ ওরাই সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি। আগামীতে ছেলে মেয়ে তারাই ভবিষ্যৎ মানুষকে বুঝাইতে থাকবে। তবে আর একটা বলি, জেলা বা ব্লক প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা এলাকা ভিত্তিক একটি করে ক্যাম্প করুন। যদি ক্যাম্প করা যায় তাহলে মানুষের আতঙ্কটা অনেকটা কেটে যাবে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর এই দেখছে সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে জানে, এবং মানুষের সতর্ক হবে। তাহলে এইসব অবলা প্রাণীকে না মেরে আমাদের যে চ্যানেলের নাম হচ্ছে পীরবাড়া ওয়ান, আপনারা চ্যানেলটিকে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। একটা ফোনের কারণে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর প্রাণী আপনাদের অনেকটা বেঁচে যাবে। তাই আপনারা অবলা প্রাণী মারবেন না, সেটা হচ্ছে হনুমান, শিয়াল, কুকুর, যে কোনো বন্যপ্রাণী যদি ক্ষত বিক্ষত অবস্থায় যাই থাক, আমাদের যে পীরবাড়া ওয়ান চ্যানেলে যে স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা অবশ্যই কল করবেন। আমরা নির্খরচায় এসে আপনাদেরকে 1 পয়সা লাগবে না, আমরা চিকিৎসা দিয়ে তাকে উদ্ধার করে যে বন দপ্তরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই বন্যপ্রাণীকেও মারবেন না, এরা ভারসাম্য অবশ্যই প্রয়োজন আছে। এই বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। তারপরে জায়গাটার নাম কি একজনের কাছে জানবো, আপনি আসেন। হ্যাঁ, এই সাপটা যেটা উদ্ধার করা হলো গ্রামটার নাম কি? নারায়ণপুর, আপনাদের থানা? জিয়াগঞ্জ, জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার নাম কি? আমার নাম তারাপদ। তারাপদ মন্ডল। সাপটিকে কি অবস্থায় রেখেছিলেন? বস্তা তলায় ছিল, বস্তা তলায় ছিল। মালের বস্তা তলায়। আচ্ছা আচ্ছা, ওই মানে যে সব মাল সব কাজের জন্য তো গেছে সেসবের থেকে। আচ্ছা আচ্ছা, তিলের বস্তা থেকে। তো যাও, বস্তার ভিতর থেকে বেরিয়ে এসছে, ভালো করেছেন, ফোন পেলেন, সাপটি বেঁচে গেল। তবে যে ধরনের যে কোনো বন্যপ্রাণী যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই ফোন করবেন, আমরা এসে চেনে যাবো। এই বলিয়া ভিডিওটা শেষ করছি, এরপরে দেখা হবে রিলিজ ফটে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভালো থাকেন।